ফ্যানটা চলছে বন্ধুরা, ফ্যানটা অফ হবে না। আগের ভিডিওতেও তোমরা দেখেছো, সোমবার দিন রাতে ভিডিওটা করে রাখছি, আগেই বলে দিই মঙ্গলবার দিন পোস্ট হবে। দিনের দিন ভিডিও করতে এখন পাচ্ছি না। এবার আসি মেন কথায়। এই যে যারা এসব কথাগুলো বলছো, সত্যি বলছি তোমাদের মাথায় একদম কিচ্ছু নেই। আমি কিন্তু এই বিষয়গুলো নিয়ে কন্টেন্ট করতে চাই না, কিন্তু তোমরা যদি চাইছো তো কন্টেন্ট করবো। সব কিছু দোষ সঙ্গীতা চক্রবর্তীর ঘাড়ে কেন দেওয়া হবে? অবশ্যই কন্টেন্ট বানাতে চাইলে না, কন্টেন্ট আমরা নিজেরা তৈরি করতে পারি। নিজেরা কোথা থেকে কি করছে এই সমাজে তুলে তুলে এনে তৈরি করতে পারি, ঠিক আছে? তুলে তুলে এনে দেখাতে পারি। আমাদের দরকার পড়ে না যে এই পুরনো জিনিস ঘাটতে, কাসন্দি ঘাটতে। আশা করি তোমরা ভালো করে জানো। অপরাজিতাকে নিয়ে আমি আচ্ছা করে ধুয়ে দিচ্ছি। এই মাঝখানে কটা দিন গ্যাপ গেছে, অবশ্য কালকে ভিডিওটা যাবে অপরাজিতাকে নিয়ে। কাল সকালে আমার সংসার ভেঙে গেছে, সেই ভিডিও যাবে না, কিন্তু অপরাজিতাকে নিয়ে কালকে ভিডিও যাবে। বিশাল বড় একটা ভুল করেছে আবারও। তো এই যে দিশানি এবং আরও যা 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 আছে। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে আমি আবারও বলছি, দিশানি কি বসেছিল নিজের মুখে বলতে? বসেছিল না, বসেনি। এবার বলবো তো ফেসবুকে পোস্ট করেছিল, হ্যাঁ করেছিল। আবারও ঠিক হয়ে গেছে, সেটাও সৌরভ করেছিল, দেখেছো আশা করি। এরপরে যে কথাগুলো তোমরা বলছো নেওয়া যাচ্ছে না, ঠিক আছে? এরপরের কথাগুলো নেওয়া যাচ্ছে না, ঠিক আছে? যেগুলো তোমরা বলছো যে দিশানিকে আমরা ডাইনি বলেছি, দিশানিকে আমরা অনেক কিছু বলেছি, সেটা সঙ্গীতা চক্রবর্তীর জন্যই আমরা নাকি বলেছি। এবার তোমাদেরকে আমাকে বোঝাতে আসতে হলো এই ভিডিওটার জন্য, কারণ সঙ্গীতা ম্যাডামের ঘরে দোষ দিয়ে কোনো লাভ নেই। সঙ্গীতা ম্যাডাম আসার আগে এই কন্টেন্টটা আমরা করতাম, আর এই প্রতিবাদটা আমরা চালিয়ে যেতাম এই 3টে ছেলে মেয়েকে নিয়ে। সঙ্গীতা ম্যাডাম কবে এলো ইউটিউবে? আর তার আগে থেকে এদেরকে নিয়ে আমরা বলতাম। সঙ্গীতা ম্যাডাম শিখিয়ে দিয়েছে বলে কি ডাইনি বলেছি? এতদিন তোরা ডাইনি বলেছিস, এখন তোরা ধোয়া তুলসী পাতা দিশানি বনু বনু করছিস। আরে দিশানিকে ডাইনি বলছি, ওপেন ক্যামেরাতে বলেছি, হ্যাঁ বলেছি ডাইনি, হ্যাঁ বলেছি। কেন বলেছি? তার ভালোর জন্য বলেছি। আজকে তাকে বোন বলি, ঠিক আছে? আবারও ভুল করলে আবারও শাসন করব, দরকার হলে আবারও বলবো। কিন্তু তোরা যে কথাটা বলছিস আমরা সঙ্গীতা চক্রবর্তীর কথাই নিকোকে ডাইনি বলেছি, তোদের কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে ডাইনি কেন বলেছি? আর সত্যি কথা বলতে এই গোটা সোশ্যাল মিডিয়াতে ডাইনি ধরিত্রী আর সময় বলেছে, সবাই তো বলেছে। ডাইনি দিশানিকে কে বলেনি? ডাইনি দিশানিকে কে বলেনি? দিশানির পক্ষে যারা ছিল তারাও বিপক্ষে যে ডাইনি বলেছে, আবার তারা বোনও বলেছে। ডাইনিটা দিশানিকে কে বলেনি বলতে পারিস? তাই তোরা বেশি লেকচার মারতে আসিস না। যদি কন্টেন্টের নামই এটা নিয়ে একদম হাত ধুয়ে নিতে পারবি তো। চাই না এই ছেলে মেয়ে 3টেকে নিয়ে কন্টেন্ট করতে, কিন্তু তোরা আমাদেরকে কন্টেন্ট কন্টিনিউ করে যাচ্ছিস এবং আমাদেরকে বাজে বাজে কথা বলে যাচ্ছিস এবং আমাদেরকে এই ধরনের কমেন্ট করছিস, ঠিক আছে? শুধু সোমা ধরিত্রী সোশ্যাল মিডিয়াতে ডাইনি বলেনি, গোটা সোশ্যাল মিডিয়াতে সবাই বলেছে। আর সঙ্গীতা ম্যাডাম এসেছে তারপর ডাইনি বলেছি না। সঙ্গীতা ম্যাডাম আসাতে নাকি ওর সঙ্গে আমরা উল্টো পাল্টা কথা বলেছি, অনেক কথাই তোরা বলেছিস, ঠিক আছে? তোর মনে হয় চোখে নেবা পড়েছিল, বা তুই হয়তো পুরোনো ভিডিও আমাদের দেখিসনি, তুই হয়তো নতুন। তাই তোকে ভদ্র ভাষায় বলে দিচ্ছি, বেশি এখানে চুলকাতে আসিস না, ঠিক আছে? বুঝতে পারছি তোদের চুলকানিটা কোন কোন জায়গায় লাগছে। তো এই কথাটা আমি আবারও বলছি যে সঙ্গীতা চক্রবর্তীর দিকে আঙুল তুলিস না। আমার এই বিষয় নিয়ে কন্টেন্ট করতে সত্যি বলছে আমার ইচ্ছা নেই, কিন্তু বারবার সঙ্গীতা চক্রবর্তী আর সোমার ধরিত্রী এটা যদি করতে থাকিস, তাহলে কিন্তু এই সোমা ধরিত্রী যদি নামে তাহলে কিন্তু নিতে পারবি না। ছেলে মেয়ে 3টে নিজেদের মতো যেমন আছে তেমন থাকুক। তোরা চাইছিস না এই কাছড়াটা নিতে, হ্যাঁ? শুনতে ভালো লাগে তোদের এই কাছড়াগুলো। এসব বিষয় নিয়ে আমার বিশ্বাস কর আমার এক ফোঁটা ভালো লাগে না এক ভিডিও করতে, কিন্তু তোদের এই কথাবার্তা শুনে নিতে পারি না। আমি মাঝে মাঝে ভাবি যে বোকা বোকা নিতে পারি না বলে যে রাগ না, ওই নিতে পারা নয়, মানে এই যে মিথ্যা কথাগুলো নিতে পারি না। আমি আবার মিথ্যা কথা সহ্য করতে পারি না। যেটা জানিস না শুনিস না কেন বলছিস? একটা টাইম সঙ্গীতা ম্যাডামের কথা শুনে দিশানিকে ডাইনি বলেছিলে, কে বললো রে? কে বললো সঙ্গীতা ম্যাডামের কথা শুনে ডাইনি বলেছি? তোর কাছে সেই প্রমাণ আছে? এবং তোদের কাছে কি আছে? যেমন ওই বং ভেন্ডি অসভ্য মহিলা একটা, যেমন ওই হাবলি কিছু জানে না শোনে না ভিডিও করতে বসে গেছিল, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মতো নিজেকে সমাজসেবিকা দাবি করে। হাবলি বসে গেছিল, সরি এই বং ভেন্ডি যেমন বসে গেছিল, তারপরে আবার ক্ষমা স্বীকার করছে সঙ্গীতা চক্রবর্তীর কাছে হোয়াটসঅ্যাপে এবং ভিডিওতে, প্লাস আমাদেরকে বাজে কথা বলেছে। ওকে তার জন্য ভুগতে হবে, ওকে ভুগতেই হবে, কেউ আটকাতে পারবে না। ওই ভোগা থেকে ওকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? না জেনে শুনে ভিডিও করেছে, না জেনে শুনে সৌরভের মানে সঙ্গীতা ম্যাডামের নামে যা তা বলেছে, নাকি সৌরভকে ঠিক করে দিয়েছিল, দিশানির সঙ্গে ঠিক করে দিয়েছিল দিদিভাই। যখন ও জানতে পেরেছে যে ম্যাডাম করেনি, তারপরে ও হোয়াটসঅ্যাপে ক্ষমা চেয়েছে, প্লাস ভিডিওতেও চেয়েছে। এবং ওই হাবলি নিজেও জানে না, নিজেকে সমাজসেবিকা দাবি মনে করে, একটা অশিক্ষিত বাজে একটা অসভ্য মহিলা একদম। উনি সমাজসেবিকা হতেই পারেন না। উনি যদি সমাজসেবিকা হতেন তাহলে ওই ওয়ান পিস পরে তারপরে উনি ওই পুকুরে যে স্নান করে সেই ভিডিও পোস্ট করতে পারতো না। সমাজসেবিকা একে বলে না। পুকুরে চান প্রত্যেকটা মেয়ে করে, কিন্তু যেভাবে করে ভিডিওটা পোস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে সেটা সমাজসেবিকা মানায় না, ঠিক আছে? তাই জানবি, শুনবি, তারপরে কথা বলবি। তারপরে যে বা যারা কন্টেন্ট করছিস, আমি তো এখানে কিছু বলতেই চাই না। এ চাইছে সোমা মুখ খুলুক ওর বিষয়ে, ওকে যাতে কিছু সোমা বলে, আর সে বসে যাবে কন্টেন্ট করতে। নিজেকে বিশাল লেভেলের শিক্ষিত মনে করে, কিন্তু নিজে বানান ভুল করে, আবার আমাকে বলে তুই বানান ভুল করছিস, আবার কমিউনিটিতে এক গাদা বানান ভুল করে।
তো তাকে নিয়ে আমি কিছু বলতেও চাই না, তার কোনো মানে আলাদা উল্টো মানে কি বলবো, নামের একটা উল্টো নাম থাকে না সোশ্যাল মিডিয়াতে, সে নাম দিয়েও আমি কথা বলতে চাই না। তাই ভদ্র ভাষায় তোকে বা তোদেরকে বলছি, ভিডিও নামালে ভালো করে নামা, না জেনে শুনে কথা বলবি না। কিছু কিছু মানুষ জেনে শুনেও বাজে কথা বলছিস, মানে সঙ্গীতা ম্যাডামকে তীর করেছিস, মানে সঙ্গীতা ম্যাডামের দিকেই তীরটা মারতে হবে। সঙ্গীতা ম্যাডাম তোদের খুব মানে ইয়ে করে রেখে দিয়েছে না, কেন রে ম্যাডামের সবসময় আঙুল তুলছিস? এই দিশানি, এই যে ওই আরেকজন পালবাড়ির মেয়ে আর পাঠা, এই কন্টেন্টটা সঙ্গীতা ম্যাডাম আসার 2-3 বছর ধরে আমরা করছি, তাহলে আজকে উনি না এলে তো মানে এটা থামতোই না। কেউ হসপিটাল নার্সিংহোম, কেউ মানে কে যাবে কে বাঁচবে, এই অবস্থা হচ্ছিল। উনি আসাতে আজকে পরিবেশটা শান্ত আছে ওদেরকে নিয়ে, ওরা ওদের মতো জীবনযাপন কাটাচ্ছে। কিন্তু তোরা যদি ওদেরকে নিয়ে ভিডিও করে আমাদেরকে টার্গেট করিস, বসে বসে হজম করবো না। 1-2 সপ্তাহ হজম করে, মানে 1 সপ্তাহ টানা হজম করলাম, এবার কিন্তু হজম করবো না। হজমের গুলি তোদেরকে খাওয়াবো, এমন গুলি খাওয়াবো বাথরুম আর বেড মানে খাট করবি, রুম করবি, ঠিক আছে? খাটেও শুয়ে পড়বি না, রুমের নিচে শুয়ে পড়বি, এমন হজমের গুলি খাওয়াবো। তাই ভদ্র ভাষায় বলছি, না জেনে শুনে কথা বলবি না, ঠিক আছে? অবশ্য তোদের লেভেলটা দেখ, কাদের সাথে মিশছিস, কার লাইভে যে কমেন্ট করছিস, দেখতেই তো পাচ্ছি। ওই হাবলির, সেও তো নিজেকে সমাজসেবিকা দাবি করে, কিন্তু সে একটা নারী পাচার কাণ্ডে যুক্ত, সেটার প্রমাণ এখানে সোশ্যাল মিডিয়াতে জলজল করছে। তাই তোদের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারি না। চল ফুড এখান থেকে, এই বিষয়টা নিয়ে আমার কন্টেন্ট করতে ইচ্ছা করছে না, ঠিক আছে? একটা দিন চুপ থাকবো, তারপর যদি আবার দেখেছি আবার বলবো, ঠিক আছে? চ্যানেলটা নিয়ে ভিডিও নামিয়েছি, দিয়েছি, তারপরেও বন্ধুরা কমেন্টটা দেখে এসো। এটা নিয়ে আমার মাথা গরম আছে, তবে এটা নিয়ে আমি চুপই থাকবো, ঠিক আছে? এই দিমাগটা খাটা, মাথায় গোবর পোড়া, ওই পাঠার কাছে জিজ্ঞাসা কর, জিজ্ঞাসা করলেই পেয়ে যাবি। পাঠা কি বলেছে সঙ্গীতা ম্যাডামের ঘাড়ে দোষ দিয়েছে? তোরা কেন দোষ দিচ্ছিস? তোদের কাছে প্রমাণ আছে? প্রমাণটা আছে তো প্রমাণটা দিয়ে কথা বল, উড়ো উড়ো কথা বলবি না। উড়ো উড়ো কথা বললে আমি যদি বসি, ধরিত্রী যদি বসে, নিতে পারবি না, তখন বসে পারবি আমাদেরকে নিয়ে। তোদের তো ওটাই কন্টেন্ট, মানে নিজেদেরকে কন্টেন্ট পাওয়ার জন্য মরছিস না, পাত্তাও দেবো না, তোদেরকে ব্যাঙ্গর নাম দিয়েও ডাকবো না। চল ফুট, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই বিষয় নিয়ে আমি বড় ভিডিও করতে চাই না। নেক্সট ভিডিও আসছে, জবরদস্ত ভিডিও আসছে, দেখতে পাবে। সত্যের জয় হয়।